আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকিউ একাডেমি বিডি। তো ম্যানুয়াল টেস্টিং টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আসলে কথা বলবো এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে। আম, তার আগে আমার একটু কথা আছে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা কোনো ধরনের কাজে আসে তাহলে তোমরা এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের পরিচিত যে ফ্রেন্ড সার্কেল আছে বা যারা হচ্ছে সফটওয়্যার টেস্টিং, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে ইন্টারেস্টেড তাদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। সো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো যে কোনো জিনিসই তৈরির একটা কি আছে, স্ট্রাকচার্ড প্রসেস আছে। নর্মালি আমরা যদি আমরা আমাদের ড্রেস তৈরির কথাই বলি তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হয়? একটা শপিং মলে যেতে হয়, দেন কাপড় নিয়ে আসতে হয়, দেন সেটাকে আমাকে টেইলরের কাছে নিয়ে যেতে হয়, দেন ওনারও কিছু প্রসেস আছে, উনি আমাদের কাছ থেকে মাপ নেয়, দেন সেটাকে সে দেন কাটিং করে, কাটিংয়ের পরে সে হচ্ছে সেলাই করে, এরপরেই কিন্তু ওই ড্রেসটা তৈরি হয়। সো সিমিলার ওয়েতে একটা সফটওয়্যারও কিন্তু কি, আমি জাস্ট বললাম যে এরকম একটা সফটওয়্যার লাগবে আর তৈরি হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। তো দেখি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আসলে কি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি হলো একটি কাঠামোবদ্ধ ও ধারাবাহিক প্রক্রিয়া, একটা স্ট্রাকচার্ড প্রসেস যার মাধ্যমে একটা সফটওয়্যারকে পরিকল্পনা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট এবং মেইনটেনেন্স করা হয়ে থাকে। সো দেখো, বিষয়টা হচ্ছে কি যে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্রসেস যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি একটা সফটওয়্যারকে আমরা কি করে থাকি, পরিকল্পনা, একদম রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস, যার মধ্যে কি থাকে, ডিজাইন পার্ট থাকে, ডেভেলপমেন্ট থাকে, টেস্টিং থাকে, ডিপ্লয়মেন্ট থাকে এবং মেইনটেনেন্স করা হয়। অর্থাৎ এমন এক ধরনের স্ট্রাকচার্ড প্রসেস যেখানে আসলে একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে মেইনটেনেন্স পর্যায় পর্যন্ত কি থাকে, ইনক্লুড করা থাকে। সো দেখো, আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে কথা বলবো। এসডিএলসিতে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে টোটাল হচ্ছে 7টা ধাপ আছে। সো আমরা প্রত্যেকটা ধাপ দেখব, কোন ধাপে কি কাজ হয় এবং কোন ধাপে, দেখো প্রত্যেকটা ধাপের জন্য কিন্তু রোল আছে, তাই না? এই যে প্রত্যেকটা ধাপ, এই প্রত্যেকটা ধাপ এ কি করা হয় এবং সেখানে কারা পারফর্ম করে, সেই বিষয়গুলো আমরা মূলত জানবো আজকে। তো আমরা যদি দেখি প্ল্যানিং, প্ল্যানিং কি হয়, প্ল্যানিং ফেজে কি হয়, কি সফটওয়্যার বানানো হবে, কেন বানানো হবে, খরচ কত হবে, কেমন হবে, আহ, এইসব কি করা হয়, ঠিক করা হয়, এইসব নিয়ে একটা প্ল্যানিং করা হয়। এখানে যারা হচ্ছে কাজ করে, প্রজেক্ট ম্যানেজার থাকে, বিজনেস অ্যানালিস্ট থাকে, প্রোডাক্ট ম্যানেজার থাকে এই প্ল্যানিং ফেজের মধ্যে। এবার দেখো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এই পর্যায়ে অ্যাকচুয়ালি কি করা হয়, ইউজার বা কাস্টমার কি কি চায়, সফটওয়্যারে কি কি ফিচার থাকবে, কি কি মডিউল থাকবে, এসব সংগ্রহ করা হয় এবং কি করা হয়, বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আমরা মূলত এই ফেজটাতে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের যে কাজটা করা হয়, যে ক্লায়েন্টের কি কি চাহিদা অ্যাকচুয়ালি সেইগুলো কালেক্ট করা হয় এবং সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয়। এইখানে যারা ইনক্লুড থাকে এই ফেজটাতে তারা হচ্ছে কারা, দেখো বিজনেস অ্যানালিস্ট যারা থাকে, প্রোডাক্ট ম্যানেজার যিনি থাকেন, এবং অবশ্যই এখানে ক্লায়েন্ট থাকবে কারণ ক্লায়েন্টের কাছ থেকেই তো আমাকে রিকোয়ারমেন্টসটা কালেক্ট করতে হবে। দেন সিস্টেম অ্যানালিস্ট থাকবে। এরপরে আমরা আসি যে ডিজাইন ফেজ। সো ডিজাইনিং পার্টটাতে যে যে কাজগুলো করা হয়, সফটওয়্যারটা দেখতে কেমন হবে এবং ভিতরে কিভাবে কাজ করবে তার একটা ডিজাইন তৈরি করা হয়। তাহলে ডিজাইনে কি, যে সফটওয়্যারটা দেখতে কেমন, অর্থাৎ ইউআইটা কেমন হবে, ভিতরের কাজগুলো কিভাবে করবে। সফটওয়্যারের কিন্তু ভিতরগতভাবেও একটা কি করা হয়, ডিজাইন করা হয়ে থাকে। সো এই বিষয়গুলো মূলত ডিজাইনিং পার্টের অন্তর্ভুক্ত। এখানে যারা কাজ করে থাকে এই ডিজাইনিং পার্টের সাথে যারা ইনক্লুডেড তারা হচ্ছে ইউআই বা ইউএক্স ডিজাইনার, সফটওয়্যার আর্কিটেক্ট, অনেক সময় ডেভেলপাররাও থাকে। সো এরপরে যে ফেজটা সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট বা কোডিং।
এই যে ডেভেলপাররা ডিজাইন ও রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাকচুয়াল কোড লিখে সফটওয়্যারটা তৈরি করে এই ফেজটাতে মূলত, যে আমার যখন ডিজাইনিংটা হয়ে যায় যে সফটওয়্যারটা দেখতে কেমন হবে, কিভাবে কাজ করবে, সেই ডিজাইনের আলোকে এটাকে কি করা হয়, ডেভেলপাররা কোডের মাধ্যমে সেটাকে কি অ্যাকচুয়াল কোড লিখে একটা সফটওয়্যার তৈরি করে ফেলে। সো এই ডেভেলপমেন্ট পর্যায়ের সাথে ইনক্লুডেড যারা যারা থাকে তারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমরা সবাই জানি যে যারা ফ্রন্ট এন্ডের কাজগুলো করে থাকে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয়। দেন হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, ব্যাক এন্ডে কাজ করে থাকে। ফুল স্ট্যাক ডেভেলপার যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটো জিনিসই তাদের মধ্যে নলেজ থাকে, তাদেরকে আমরা কি বলি, ফুল স্ট্যাক ডেভেলপার বলে থাকি। এরপরে আসে টেস্টিং ফেজ। সফটওয়্যারে কোনো বাগ বা ইরর আছে কিনা এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ক্লায়েন্টের যে বিজনেস সেই অনুযায়ী কাজ করতেছে কিনা সেইটা কিন্তু মূলত ভেরিফাই করা হয় এই টেস্টিং পর্যায়ে। তাহলে টেস্টিং পর্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে এই পর্যায়ে মূলত সিস্টেমে কোনো বাগ ইরর আছে কিনা সেটা দেখা হয়। এবং এইটার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে কি, ক্লায়েন্টের যে বিজনেস বা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সফটওয়্যারটা কাজ করতেছে কিনা এইটাই মূলত কি করা হয়, ভেরিফাই করা হয়। সো এখানে কাজ করে থাকে কিউএ ইঞ্জিনিয়ার, সফটওয়্যার টেস্টার, ডেভেলপাররাও অনেক সময় কাজ করে থাকে। সো এরপর আমরা যদি বলি ডেপ্লয়মেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার ডেভেলপ এবং টেস্ট হওয়ার পরে এটাকে রিয়েল সার্ভারে কি করা হয়, রিলিজ করা হয়, যার মাধ্যমে ইউজার সরাসরি এই সফটওয়্যারটা তখন ব্যবহার করতে পারে। এন্ড ইউজার যারা থাকে বা ক্লায়েন্ট যারা থাকে সরাসরি তারা এখান থেকে কি ব্যবহার করবে। সো এই প্রসেসটা হচ্ছে কি ডেপ্লয়মেন্ট প্রসেস, এবং এই ডেপ্লয়মেন্ট প্রসেসে যারা কাজ করে থাকে তারা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার বা রিলিজ ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা মূলত ডেপ্লয়মেন্ট ফেজের সাথে ইনক্লুডেড থাকে। সো এরপরে আমরা যদি বলি লাস্ট ধাপ, সেটা হচ্ছে মেইনটেনেন্স। হ্যাঁ, সফটওয়্যার চালু হওয়ার পর বাগ ফিক্স, সিকিউরিটি আপডেট, নতুন কোনো ফিচার অ্যাড করবে কিনা কিংবা পারফরমেন্সের কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা, এইগুলো মূলত মেইনটেনেন্স পর্যায়ে করা হয়। সো এইখানে যারা কাজ করে তারা হচ্ছে ডেভেলপার, কিউ ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার অথবা সাপোর্ট টিম। তাহলে আমরা যদি একটু দেখি ডেপ্লয়মেন্টে কি হচ্ছে, সরাসরি রিয়েল এনভায়রনমেন্ট বা রিয়েল সার্ভারে কি করা হয়, রিলিজ করা হয় সফটওয়্যারটা, যেখান থেকে এন্ড ইউজার সরাসরি এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটা ব্যবহার করতে পারে। আর মেইনটেনেন্স হচ্ছে কি, যে আমার রিলিজ হওয়ার পরে সফটওয়্যারে যদি কোনো ইস্যু আসে সেটা ফিক্স করা হয়, যদি কোনো ফিচার আপডেট করার প্রয়োজন হয় সেটাও করা হয়। এবং হচ্ছে কি পারফরমেন্স যদি কোনো ইস্যু হয়, যে স্লো হয়ে যাচ্ছে বা কোনো ধরনের পারফরমেন্স ইস্যু ক্রিয়েট হচ্ছে, তখন সেটা নিয়ে কাজ করা হয় এই মেইনটেনেন্স পর্যায়ে। তো আশা করতেছি যে তোমরা এই ৭টা ধাপ খুব ভালো মতো বুঝতে পেরেছো। দেখো আমি কিন্তু এখানে মূলত প্রত্যেকটা ধাপে কি করা হয় এবং এর এগেইনস্টে কারা কাজ করে, এই দুটো জিনিস কিন্তু এখানে তুলে নিয়ে এসেছি। সো আশা করতেছি যে তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং দেখো যদি এসডিএলসি যদি না বোঝো তাহলে কিন্তু তোমার পুরো প্রসেসটা সম্পর্কে একটা নলেজ গ্যাপ থেকে যাবে। সো আমাদের জন্য, যারাই আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইন্টারেস্টেড, আমাদের ফার্স্ট অফ অল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সো এরপর আমি অতিরিক্ত আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছি, যেমন হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। প্রোডাক্ট ম্যানেজার কারা? দেখো, প্রোডাক্ট ম্যানেজার মূলত সফটওয়্যার বা প্রোডাক্ট যে বানাবে, মূলত কি প্রোডাক্ট বা কি সফটওয়্যার বানাবে এবং কেন বানাবে সেই কাজগুলো নিয়ে মূলত প্রোডাক্ট ম্যানেজার বা পিএম কাজ করে থাকে। এবং আরও বিষয়গুলো সে কিন্তু নোটিস করে, আরও যে বিষয় সেগুলো হচ্ছে কাস্টমার বা ইউজার কি চায় তা বুঝেন, কোন ফিচার আগে বানানো হবে সেটা কিন্তু প্রজেক্ট ম্যানেজার ঠিক করেন। আর দেন প্রজেক্টের গোল এবং রিকোয়ারমেন্টস কিন্তু এই প্রজেক্ট ম্যানেজারই মূলত নির্ধারণ করে থাকেন। ডেভেলপার, ডিজাইনার, কিউএ সবার সাথে কোঅর্ডিনেট করে থাকেন। অর্থাৎ যে কাজই হোক না কেন সেটা কিন্তু ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে ঠিক থাকতে হবে, ইনভলভ থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজার সকল টিমের সাথে সে কানেক্টেড থাকবে। প্রজেক্টের
প্রায়োরিটি ফিক্স করা। প্রায়োরিটি বলতে আসলে কোন ফিচারটা আগে ডেভেলপ করবে, কোনটা পরে করবে, এই জিনিসগুলো নিয়ে মূলত কাজ প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার কাজ করে থাকে। সো প্রোডাক্ট ঠিকভাবে ইউজারের সমস্যা সমাধান করছে কিনা সেটাও কিন্তু তিনি নোটিস করে থাকেন। আমরা যদি সহজভাবে বলি যে প্রোডাক্ট ম্যানেজার মূলত কি দেখে, যে আমাদের এক্স্যাক্টলি কি বানাইতে হবে সেটা আমার ডেভেলপাররা তৈরি করতে পারতেছে কিনা, কিউএরা সেই বিজনেসটা ঠিকঠাক মতো উঠায় নিয়ে আসতে পারতেছে কিনা, এই জিনিসগুলো ওভারঅল মূলত এই প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজারটা কি করে থাকে, ভেরিফাই করে থাকে। সো এরপরে দেখো সফটওয়্যার আর্কিটেক্ট। হ্যাঁ, সফটওয়্যার আর্কিটেক্ট অ্যাকচুয়ালি সফটওয়্যারের ভিতরের স্ট্রাকচার এবং টেকনিক্যাল যে ডিজাইন থাকে সেইটা এই সফটওয়্যার আর্কিটেক্ট তৈরি করে থাকে। তাহলে সফটওয়্যারটা কিভাবে তৈরি হবে তার ওভারঅল একটা ডিজাইন করেন। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোন টেকনোলজি ইউজ করা হবে সেগুলো কিন্তু নিয়ে কাজ করে সফটওয়্যার আর্কিটেক্ট। এছাড়া ডেটাবেস, এপিআই, সার্ভার কিভাবে একে অপরের সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করবে তা ঠিক করে থাকে এই সফটওয়্যার আর্কিটেক্ট যিনি থাকেন উনি। তো সফটওয়্যার যেন ফিউচারে সহজে বড় করা যায় সেটাও কিন্তু নিশ্চিত করা কিন্তু ওনার কাজ। হ্যাঁ, অনেক সফটওয়্যার কিন্তু দেখো তাদের ক্লায়েন্ট কিন্তু তাদের কি প্রয়োজনে সেই সফটওয়্যারের আরো আপডেট কিছু নিয়ে আসতে পারে এবং সেটা যেন পরবর্তীতে সেখানে ইনক্লুড করা যায়, এই বিষয়গুলো কিন্তু নিয়ে কাজ করে থাকে সফটওয়্যার আর্কিটেক্ট। তাহলে উনি সফটওয়্যার আর্কিটেক্ট যিনি, উনি কিন্তু ডেভেলপারদের টেকনিক্যাল ডিরেকশনও দিয়ে থাকে। তাহলে সহজভাবে আমরা যদি একটু বলি, সফটওয়্যার আর্কিটেক্ট সফটওয়্যারটা ভিতর থেকে কিভাবে বানানো হবে সেই জিনিসটাই উনি আসলে ঠিক করে দেন। এরপর যদি আমরা বলি ফুল স্ট্যাক ডেভেলপার, এটা তোমরা সবাই জানো যে ফুল স্ট্যাক ডেভেলপারের মূলত ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো দিকেই কিন্তু তার ভালো নলেজ থাকে, তাই না? উনি হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডও তৈরি করে থাকেন, ব্যাক এন্ড বা এপিআই তৈরি করেন, ডাটাবেজের সাথে কিভাবে ইন্টিগ্রেটেড হবে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে কিভাবে কানেকশন তৈরি হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপার কাজ করে থাকে। আচ্ছা, ডেভঅপস ইঞ্জিনিয়ার কারা, এটা নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করে থাকে। সো দেখো, ডেভঅপস ইঞ্জিনিয়ারের প্রধান কাজ হলো সফটওয়্যারকে বিল্ড, ডিপ্লয় এবং স্মুথলি রান করতে সাহায্য করা। তাহলে আমরা একটু দেখি যে বিল্ড, ডিপ্লয় এবং স্মুথলি রান করতে সাহায্য করে। অ্যাপ্লিকেশন সার্ভারে ডিপ্লয় করে থাকে, সিআই/সিডি পাইপলাইন তৈরি করে এবং মেইনটেইন করে। অ্যাকচুয়ালি উনি কি করে থাকে, আমরা যদি একটু দেখো ব্যাকে যাই, যে মেইনটেনেন্স যে পর্যায়টা সেখানেও কিন্তু ডেভঅপস থাকে এবং ডেপ্লয়মেন্ট যে পর্যায়টা, অর্থাৎ একটা সফটওয়্যার যখন বিল্ড করা হবে সেই বিল্ড করার পরে এটাকে যখন আমরা রিয়েল সার্ভারে কি করব, আপলোড করব বা রিলিজ দেব, এই যে রিয়েল সার্ভারে যে রিলিজ দিচ্ছে এই কাজটাই মূলত মেনটেন করে থাকে আমাদের ডেভঅপস ইঞ্জিনিয়ার। সো আশা করছি যে ডেভঅপস ইঞ্জিনিয়ার নিয়ে তোমাদের মধ্যে যে কোশ্চেন ছিল সেটা আই গেস আর থাকবে না। তো এর পাশাপাশি দেখো ডেভঅপস ইঞ্জিনিয়ার এই যে আরো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করে থাকে। সার্ভার রিলেটেড সমস্যা থাকলে সেটা ট্রাবল শুট করে থাকে, ব্যাকআপ, সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের কাজ করে থাকে। এছাড়া ডিপ্লয়মেন্ট প্রসেস অটোমেট করেন। অ্যাকচুয়ালি ওনার কাজ হচ্ছে সফটওয়্যারটা যেন স্মুথলি কি করতে পারে, রিয়েল সার্ভারে রান করতে পারে, এইটাই নিশ্চিত করা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ। তাহলে আমরা একটু দেখি যে ডেভেলপার যেটা তৈরি করে। দেখো, বলা হয়েছে ডেভঅপস ইঞ্জিনিয়ার বলে ডেভেলপারের তৈরি সফটওয়্যার কিভাবে সেফলি এবং স্মুথলি সার্ভারে চালাবে, এই কাজটাই মূলত ডেভঅপস ইঞ্জিনিয়ারদের কাজ। সো এবার আসি সাপোর্ট টিম। সাপোর্ট টিম সফটওয়্যার ব্যবহার করার সময় ইউজার বা কাস্টমার যদি কোনো প্রবলেম ফেস করে তখন তো তার হচ্ছে কি কারো না কারোর সাথে কন্ট্যাক্ট করতে হবে, জানাইতে হবে যে আপনারা যে সিস্টেম আমাদেরকে দিয়েছেন এখানে এরকম একটা ইস্যু হচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে মূলত যার সাথে কমিউনিকেট করে থাকে তারা হচ্ছে সাপোর্ট টিমে থাকে। সো সাপোর্ট টিমের কাজ হচ্ছে কি, রিলিজ হওয়ার পর যদি কোনো ইস্যু বা কোনো প্রবলেম হয় তাহলে ক্লায়েন্ট সাপোর্ট টিমের সাথে কথা বলবে, দেন সাপোর্ট টিম যতটুকু
ওদের আয়ত্তে আছে, যদি ওরা প্রবলেমটা ফিক্স করে দিতে পারে তাহলে ওরা করে দিবে, আদারওয়াইজ তারা আবার কি কিউএ বা ডেভেলপার তাদের সাথে কমিউনিকেট করবে। সো আশা করতেছি যে তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো আমি এই 5টা রোল নিয়ে কেন কথা বলেছি। কারণ আমার দেখা যে অনেকেই এই 5টা রোল নিয়ে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করে, তাদের একটা নলেজ গ্যাপ থেকে যায়। সো এই এন্ড থেকে আমি তোমাদের সাথে এই 5টা রোল শেয়ার করেছি। নর্মালি আমরা কিউএ, ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার সম্পর্কে সবাই জানি, ফুল স্ট্যাক ডেভেলপার সম্পর্কেও সবাই জানি, বাট এই কিছু কিছু জিনিস যেমন সাপোর্ট টিমে কারা থাকে, ডেভঅপস কারা, এই রোলগুলো কিন্তু আমাদের রোলগুলো সম্পর্কে তেমন কোনো আইডিয়া থাকে না। বাট তোমাদের কিন্তু এই সব রোল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এসডিএলসির প্রতিটা জিনিস তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে। সো তোমরা চাইলে এই যে সহজভাবে 5টা লাইনে মনে রাখতে পারো যে প্রোডাক্ট ম্যানেজার কি, ওর গোল হচ্ছে এই ক্লায়েন্টের যে বিজনেসটা সেইটা কিভাবে ও বানাবে এইটা নিয়ে কাজ করে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। সফটওয়্যার আর্কিটেক্ট হচ্ছে কিভাবে বানাবো, অর্থাৎ সফটওয়্যারের ভিতরে স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে কাজ করে থাকে। ফুল স্ট্যাক ডেভেলপার কি কি কোড করবে, ফ্রন্ট এন্ড কেমন হবে, ব্যাক এন্ড কেমন হবে, দুইটার ইন্টিগ্রেশন কিভাবে করবে, এইগুলো নিয়ে সে কাজ করে থাকে। আর ডেভঅপস হচ্ছে কি এই যে সফটওয়্যারটা বানানো হলো সেটা কিভাবে স্মুথলি রান করবে বা চালাবে সেইটা নিয়ে কাজ করে থাকে আমাদের ডেভঅপস ইঞ্জিনিয়ার। এবং সাপোর্ট টিম হচ্ছে কি ইউজারের সমস্যা হলে সেটা নিয়ে কি করে ইউজারকে সহায়তা করে থাকে। সো আশা করতেছি যে তোমরা এই এসটিএলসিটা ভালো মতো বুঝতে পেরেছো। তো আবারও বলতেছি যে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।